জুলাই আগস্টে শহীদ আবু সাইদের শহীদ হওয়ার আগের আন্দোলনের পরিস্থিতি ছিল একরকম, তার শহীদ হওয়ার পরবর্তীতে আন্দোলনের পরিস্থিতি হয়েছিল আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন শহীদ আবু সাইদের বুকের তাজা রক্ত পিচ ডালা রাস্তায় পড়েছিল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের, মাদ্রাসা সমূহের সকল পেশা শ্রেণীর জনতা তারা অঙ্গীকার করেছিল, আমরা আর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পিছপা হব না। যে আন্দোলনের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে নাই, সংকোচ বোধ করে নাই, আমাদের মতো সাধারণ মানুষ পিছপা হওয়ার কোনো সুযোগে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব, কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে মাসে এখন আছি, ইংরেজি এই মাসকে বলা হয় অগাস্ট মাস। কি বলেন ঠিক কিনা? গেল বৎসর জুলাই এবং অগাস্ট মাস, বিশেষ করে জুলাইয়ের 16 তারিখ 15 তারিখ থেকে অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশ এটি আন্দোলন মুভমেন্টে উত্তেজিত ছিল। কথা বলেন ঠিক কিনা? উত্তপ্ত ছিল এই জনপদ, এই দেশ, এই ভূখণ্ড উত্তপ্ত ছিল। সাথে সাথে এই ভূখণ্ড আমার দেশের নিরীহ ছাত্র জনতার রক্তে লাল হয়েছিল বটে। কি বলেন, মনে আছে আপনাদের? আমরা উদ্বিগ্নতায় ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম, আমরা দুশ্চিন্তায় ছিলাম যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, এই ছাত্ররা আসলেই কি বৈষম্য দূর করতে পারবে? আসলেই কি তারা আন্দোলনে সফল হতে পারবে? যেই বৈষম্যের গেরাকলে পড়ে বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ নিপীড়িত ছিল, বৈষম্যের শিকার ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, শুধু কেবল জুলাই আগস্টের আন্দোলন এই বাংলাদেশের ইতিহাস নয়। এই বাংলাদেশের ইতিহাস ওই যে 52 থেকে শুরু হয়েছিল, ভাষাগত যেই বৈষম্য ছিল, সেই বৈষম্য দূর করার জন্য আমার বাংলাদেশের যুবকেরা, ছাত্র জনতা তারা জীবন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ আসাদদের মতো অসংখ্য ছাত্ররা জীবন দিয়েছিল। জানেন কিনা আপনারা? ইতিহাস পড়েছি আমরা, ইতিহাস আপনারাও পড়েছেন। এরপরে যদি 71 সাল দেখি আমরা, 71 সালও কিন্তু বৈষম্য মুক্ত আন্দোলন ছিল না। 71-এর এই যুদ্ধ, 71 সালের সংগ্রাম, 71 সালের এই বিপ্লবের পেছনে যেটি ছিল, সেটি ছিল বৈষম্য দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে 71 সালে যে যুদ্ধটি হয়েছিল, সেটি একান্তই হয়েছিল বৈষম্যের কারণে। এটা আপনারা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন। পশ্চিম পাকিস্তানের জনগণেরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস যারা ভোগ করত, যে অধিকার তারা পেয়েছে, দেশ ভাগ হওয়ার পরে 47 সালের পরে আমাদের এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের নাগরিকেরা সেই পরিমাণ সুখ শান্তি অধিকার তারা নিশ্চিত করতে পারে নাই, তারা ভোগ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের অধিকার হরণ করা হয়েছিল, আমাদেরকে কুণ্ঠিত করে রাখা হয়েছিল, আমাদের জবানকে চেপে ধরে রাখা হয়েছিল, আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হয় নাই, সংগ্রাম করতে দেওয়া হয় নাই, অধিকার আদায়ের জন্য কথা বলতে আমাদেরকে দেওয়া হয় নাই। যার ফলশ্রুতিতে 1971 সালের যুদ্ধের পটভূমি, প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশের যুবক, ছাত্র জনতা, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশ স্বাধীন করেছিলাম, স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছিলাম। এই জন্য যে আমরা আমাদের প্রাণ খুলে, জবান খুলে আমরা আমাদের অভিযোগ, আমাদের অনুযোগ, আমাদের সকল কিছু আমরা ব্যক্ত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
আমরা আমাদের অধিকারের জন্য কথা বলবো, রাস্তায় নামবো, বৈষম্যের জন্য আমরা আন্দোলন করব, বৈষম্য বিরোধী। আমরা ইসলামের কথাগুলো আমরা নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আমরা বলার কথা ছিল, কিন্তু আমরা ধারাবাহিকতায় লক্ষ্য করেছি আমরা স্বাধীনতার আগে যেমন আমাদের জবানকে চেপে রাখা হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53-54 বছর পরেও আমরা আবারও সেই পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? এর ওই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছিল, যতগুলো মুভমেন্ট হয়েছিল, সবগুলো আন্দোলনের পিছনে ছিল বৈষম্য। কথা বলেন ঠিক কিনা? 52 ভাষা আন্দোলন হয়েছিল, তারা আমাদের ঘাড়ে উর্দুকে বাংলা ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য যেই বৈষম্য করেছিল, সেই বৈষম্যকে রুখে দেওয়ার জন্য আমার দেশের সালাম, রফিক, বরকত, জব্বরেরা এবং বাংলাদেশের অকুতোভয় সৈনিক, ভাষা সৈনিক, গোলাম আজমেরা সংগ্রাম করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে নিশ্চিত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। সফল হয়েছে কি হয় নাই? 52 ভাষা আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সফল হয়েছিল, বিনিময়ে রক্ত ঝরেছিল। যেই আন্দোলনে রক্ত ঝরবে সেই আন্দোলন বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুলাই আগস্টে শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার আগের আন্দোলনের পরিস্থিতি ছিল একরকম, তার শহীদ হওয়ার পরবর্তীতে আন্দোলনের পরিস্থিতি হয়েছিল আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন শহীদ আবু সাঈদের বুকের তাজা রক্ত পিচ ঢালা রাস্তায় পড়েছিল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের, মাদ্রাসা সমূহের সকল পেশা শ্রেণীর জনতা তারা অঙ্গীকার করেছিল আমরা আর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পিছপা হব না। যে আন্দোলনের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে নাই, সংকোচ বোধ করে নাই, আমাদের মতো সাধারণ মানুষ পিছপা হওয়ার কোনো সুযোগে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মূলত আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিন যদি আবু সাঈদের বুকের তাজা রক্ত না ঝরত, শহীদ ওয়াসিমদের বুকের তাজা রক্ত না ঝরত, 1500-1600 শহীদ না হতো, জুলাই আগস্টের আন্দোলনে 30-35 হাজার ছাত্র জনতা যদি পঙ্গুত্ব বরণ না করত, 500 ছাত্র জনতা যদি চোখ না হারাতো, তাহলে আজকের এই পরিস্থিতি আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, ছাত্র জনতা আন্দোলন করেছিল, কিন্তু বিনিময়ে কি পেলেন? বিনিময়ে আমরা কোরআন সুন্নাহর কথাগুলো, আমরা আমাদের অধিকারের কথাগুলো, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের পাওনা। বিনিময়ে অসংখ্য মাজলুম, নিরীহ, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, কুণ্ঠিত, আয়নাঘরে বন্দী থাকা মানবতার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যারা বলে কিচ্ছু হয় নাই, কিছুই পায় নাই, তারা মূলত তাদের অন্তরের চোখ নষ্ট হয়ে গেছে, ছানি পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমি বুঝাতে চেয়েছিলাম যে বিষয়টি, যেই আলোচনা আমি করতে চাই সেদিকে আমি যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছিল, সবগুলো আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। 52 বৈষম্য বিরোধী ছিল, 47 বৈষম্য বিরোধী ছিল, 52 বৈষম্য বিরোধী ছিল, 1969 গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছিল। এরপরে আমরা লক্ষ্য করেছি 71 সালেও যেই সংগ্রাম যুদ্ধ হয়েছিল, সেটিও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। আমরা আমাদের অধিকারের জন্য, স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড পাওয়ার জন্য আমাদের সেই আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে তার আবার ধারাবাহিকতায় স্বাধীনতার যেই সুফল আমরা পাওয়ার কথা ছিল, আমরা সেটি না পাওয়ার কারণে ছাত্র জনতা আবারও তারা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা একটি স্বাধীন সার্বভৌম, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র সমাজ পেতে চেয়েছিল। কিন্তু এখনো কিছু হায়নাদের কারণে আমরা এখনো বৈষম্য মুক্ত সমাজ পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে যেমন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমান তালে সুযোগ পাচ্ছে সেবা করার, বাংলাদেশের মাদ্রাসার যোগ্য, ট্যালেন্ট, ব্রিলিয়ান্ট, ইন্টেলেকচুয়াল ছাত্রদেরকে সেই পরিমাণ সমপরিমাণ সুযোগ দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা?
আজ মাদ্রাসার ছাত্ররা অবহেলিত, অথচ মাদ্রাসার ছাত্ররা যারা আইটিতে বিজ্ঞ, যারা ভিডিও কন্টেন্টে বিজ্ঞ, যারা ভালো ম্যাথমেটিশিয়ান রয়েছে, যাদের মাঝে ভালো লেকচারার রয়েছে, যাদের মাঝে ভালো কো অপারেটর রয়েছে, যাদের মাঝে ভালো সৃজনশীল ব্যক্তি রয়েছে, তাদেরকে সুযোগ না দিয়ে বৈষম্য করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি বরাবরের মতো আমাদের এই বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, আজও আমরা লক্ষ্য করছি বিচার ব্যবস্থায় এখন পর্যন্ত বৈষম্যর যেই চিত্র সেটা আমরা লক্ষ্য করছি। কথা বলেন ঠিক না? ব্যক্তি বিশেষ বিচার করা হয়, যার যত লবিং ভালো, যার যত তদবির ভালো, তার মুক্তি, তার সুযোগ সুবিধা তত তাড়াতাড়ি নিশ্চিত হয়। কথা বলেন ঠিক না? আমরা তো এমন বৈষম্য চাইনি। আমরা তো এমন বৈষম্যমুক্ত সমাজ চাই, রাষ্ট্র চাই, যেই বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেলেন, নির্দেশনা দিয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আমি বলতে চাই, আমরা ততদিন পর্যন্ত বৈষম্যমুক্ত হতে পারবো না যতদিন পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করার পাশাপাশি আল্লাহর রাসূলের রেখে যাওয়া যেই বৈষম্যমুক্ত আন্দোলন নির্দেশনা রাসূল দিয়ে গেলেন, সেই পথে না হাঁটলে আমরা কখনো বৈষম্যমুক্ত হতে পারবো না। এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন কিনা? অনেকে বিশ্বাস করেন। সবাই বিশ্বাস করেন কিনা? আমি যদি বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে ওনার জীবনের যে সংগ্রাম, যে স্ট্রাগল, এই সব কিছু ছিল মূলত বৈষম্য বিরোধী। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইসলাম, গোটা ইসলাম ধর্মই হলো একটা বৈষম্য বিরোধী ধর্ম। বলেন না সুবহানাল্লাহ? ইসলাম ছাড়া কোনো ধর্ম এত সুন্দরভাবে মানুষের অধিকারের জন্য, ইনসাফ ভিত্তিক অধিকারের জন্য এত বৈষম্য বিরোধী আন্দোলন, কথা, বক্তৃতা আর কোন ধর্ম দিতে পারে নাই। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন একান্তভাবে তিনি ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আজকের আলোচনার বিষয় হলো বৈষম্য দূরীকরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ সমূহ। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সর্ব জায়গায় যদি আমরা বৈষম্য দূর করতে চাই, তাহলে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আর আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোরআনের মধ্যে সেই বৈষম্য দূর করার জন্য যে পদক্ষেপ, নির্দেশনা, সেটি আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, ইসলাম গোটা ধর্মটাই হলো এমন একটা ধর্ম যেই ধর্মটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে আমাদের জন্য বাছাই করেছিলেন। ইসলাম চাই ইনসাফ ভিত্তিক শান্তিময় সমাজ ব্যবস্থা ইসলাম চায়। এটা বিশ্বাস করেন কিনা? আল্লাহ রাসূল ইনসাফ ভিত্তিক শান্তিময় বৈষম্য বিরোধী সমাজের জন্য লড়াই করেছেন। আর ইসলামের মৌলিক নীতিমালা হলো বৈষম্য দূর করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বনি আদমকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। এখানে বৈষম্য আছে? কথা বলেন, এখানে কোনো বৈষম্য আছে? সকল বনি আদম, কোনো পেশার কথা বলে নাই, কোনো গোত্রের কথা বলে নাই, কোনো ধর্মের কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন, আমি যাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, তার পেশা যাই হোক না কেন, তার ধর্ম যাই হোক না কেন, তার কর্ম যাই হোক না কেন, যেই বংশ হোক না কেন, আমি আল্লাহ তাআলা তাকে মানুষের মর্যাদা, মানবিক মর্যাদা আমি আল্লাহ তাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই বক্তব্যের মাঝে বৈষম্য বিরোধী বক্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বৈষম্য এই আয়াতের মধ্যে নাই। বৈষম্য বিরোধী বক্তব্য হলো আল্লাহর আয়াত। আল্লাহ পাক কখনো বৈষম্য পছন্দ করে না। সকল মানুষকে আল্লাহ পাক একটি ফরম্যাটে, একটি প্ল্যাটফর্মে, একটি সম্মানের জায়গায় আল্লাহ পাক জায়গা দান করেছেন, একটি সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে
আমি আল্লাহর কাছে বৈষম্য মুক্ত যেই স্লোগান, যেই সূত্র, সেই সূত্রটা কি শোনো। আমি আল্লাহর কাছে বৈষম্য মুক্ত সূত্র হলো, বৈষম্য বিরোধী সূত্র হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে শুধু সম্মানিত তারাই, আমি আল্লাহর কাছে শুধু কেবল মর্যাদাবান তারাই যারা নাকি আমি আল্লাহকে ভয় করে, পরহেজগারিতার নীতি অবলম্বন করে, তারাই হলো আমি আল্লাহর কাছে সম্মানিত। এই ছাড়া আর কারো সাথে আমি আল্লাহর বৈষম্য নাই। কথা বলো আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কাদের সাথে বৈষম্য? যারা আল্লাহকে ভয় করে না, তাদের সাথে আল্লাহ পাক বৈষম্য করেছেন। আর যাদের সাথে যারা আল্লাহকে ভয় করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর সাথে তাদের কোনো বৈষম্য নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এরপর আমরা যদি হাদিসের ভাষায় লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কত চমৎকার ভাবে সমতা নিশ্চিত করেছেন, কত চমৎকার ভাবে বৈষম্য বিরোধী একটা বক্তব্য দিয়েছেন আল্লাহর রাসূল। রাসূলের সেই বৈষম্য বিরোধী বক্তব্য শুনতে রাজি আছেন? বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে, সোনার মানুষদেরকে নিয়ে ১৬ লক্ষ সাহাবাদের সামনে রাসূল বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের একটা হাদিস আপনাদেরকে আমি বলছি। আল্লাহ রাসূল সেদিন বিদায় হজের ভাষণে সকল সাহাবাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ও মানুষেরা। যখন মানব সমাজ বলে ডাক দিয়েছেন, এখানে কোনো ধর্মের নাম আছে কিনা, কোনো ব্যক্তির নাম আছে কিনা, কোনো বর্ণের নাম আছে কিনা, কোনো গোত্রের নাম আছে কিনা, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি শোনো, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন। আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব কয়জন? আমাদের সকলের রব কয়জন? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন পিতা নিযুক্ত করে দিলাম, আর তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আবার মুসলিমদের জন্য একজন জাতির পিতা আছে, ওনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুরা, এরপর রাসূল বক্তব্য কি দিলেন শুনেন। আল্লাহ রাসূল বলেন, আলা লা ফাদলা লিআরাবিয়্যুন আলা আজামিয়্যুন, যারা আরবে বাস করে, যারা আরবের বাহির থেকে সেখানে বাস করে, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা লিআজামিয়্যুন আলা আরাবিয়্যুন, আবার কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব বলতে কোনো বৈষম্য নাই। সুবহানাল্লাহ। আরবে যে বাস করে তার যেই সমান অধিকার, আরবের বাহির থেকে যে এসে বাস করে, ইসলাম তাকেও সেই বৈষম্য মুক্ত একটি অধিকার দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, কালোর উপরে যেই সাদা, কালোর উপরে যেই লাল, অর্থাৎ কালোর উপরে লালের কোনো আলাদা মর্যাদা নাই, কালোর উপরে সৌন্দর্যের আলাদা কোনো মর্যাদা নাই। আবার ওয়ালা আলি আসওয়াদা আলা আহমারা, আবার কালোর উপরে সাদার মর্যাদা নাই যেমন, তেমনি করে সাদার উপরে কালোরও কোনো মর্যাদা আল্লাহ পাক দান করে নাই। সুবহানাল্লাহ। তাহলে কিসের ভিত্তিতে মর্যাদা? ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া। যার অন্তরের মধ্যে পরহেজগারিতা যত বেশি, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, কত চমৎকার হাদিস, কত বৈষম্য বিরোধী একটি হাদিস, বৈষম্য মুক্ত একটি হাদিস। মিলে কিনা বলেন? এর চাইতে পৃথিবীতে আল্লাহর যে আয়াতটা বললাম কোরআনের, রাসূলের যে হাদিসটা বললাম কোরআনুল কারীমের সূরা ইসরার ৭০ নম্বর আয়াত, আর হাদিস শরীফের মুসনাদে আহমদের ২৯২৭ নম্বর এই হাদিস, এই দুইটা দলিল হলো একেবারে সম্পূর্ণ বৈষম্য বিরোধী, বৈষম্য মুক্ত একটি ঘোষণা, একটি বক্তৃতা। এর থেকে বৈষম্য কোন মুক্ত বক্তৃতা আসমান এবং জমিনের কেউ কি আজ পর্যন্ত দিতে পেরেছে? শুধু তাই নয়,
আল্লাহ পাক যা ঘোষণা দিলেন, রাসূল যেই বক্তব্য দিলেন, এই বক্তব্যের আলোকে কি বৈষম্য মুক্ত সমাজ মদিনাতে ছিল কি ছিল না? কথা বলে না কেন? ছিল কি ছিল না? আল্লাহ রাসূল কি কথায় বলে না কাজেও বলে? রাসূলের কথায় যেমন তিনি বলেছেন, রাসূল কাজেও বাস্তবায়ন করেছেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে চলে আসুন প্রিয় বন্ধুরা আমার। এরপরে যে আমরা বলতে যাই, 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে ধর্মীয় বৈষম্য দূর করেছিলেন। মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রাসূল রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, ধর্মীয় বৈষম্য দূর করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন মদিনা সনদের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নাহু মান যালামা মুআহিদান, তোমরা কোন মুসলমান অমুসলিমদের উপর জুলুম করবা না, তাদের উপর তোমরা অত্যাচার করবা না। রাসূল ঘোষণা দিচ্ছেন। কোথায় এটা? মদিনা সনদে। মদিনা সনদের মধ্যে রাসূল লিখে দিলেন, তোমরা কখনো অমুসলিমদের উপর কি করবে না? জুলুম নির্যাতন করবে না। এরপরে বললেন, আও তাকাসাহুম, তাদেরকে খাটো করে দেখবা না, ছোট করে দেখবা না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবা না। আও কাল্লাফাহু ফাওকা তাকাতাহুম। এরপরে রাসূল বললেন, এই অমুসলিমদের উপর সমাজে তারা যখন তোমাদের সাথে বসবাস করবে, এদের উপর তোমরা জোর জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দিবে না। কি বৈষম্য মুক্ত! সুবহানাল্লাহ। অমুসলিমদের উপর জোর করে কিছু কি দিবে না? চাপিয়ে দিবে না, চাপিয়ে দিবে না তাদের উপর জোর করে কোনো কিছু। এরপরে বললেন, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। এরপরে জোর করে তাদের থেকে কোনো কিছু আদায় করবে না, জোর করে তাদের থেকে কোনো কিছু কি আদায় করবে না। আল্লাহু আকবার। কি বৈষম্য মুক্ত, ধর্মীয় বৈষম্য মুক্ত সমাজ আল্লাহ রাসূল গঠন করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ফাইন্না হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, যদি এই সমস্ত অপকর্ম কেউ করে, আমি আল্লাহ রাসূল কিয়ামতের দিন ওই মুসলমানদের বিরুদ্ধে বাদী হয়ে আমি মামলা দায়ের করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের মামলা যদি কারো পক্ষে পড়ে, আল্লাহ রাসূলের মামলা যদি কারো ভাগে পড়ে, তার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এই জন্য কতটা ধর্মীয় বৈষম্যমুক্ত সমাজ আল্লাহ রাসূল গঠন করে গেছেন, এটি আমাদেরকে আবারও কায়েম করতে হবে, নচেত আমাদের মুক্তি কখনো মিলবে না। বিশ্বাস করুন, কখনো বৈষম্যমুক্ত হতে পারবে না বাংলাদেশ যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের রেখে যাওয়া আদর্শকে অ্যাপ্লাই করতে না পারবো আমরা, ততদিন পর্যন্ত বৈষম্য দূর করা যাবে? সবাই বলেন যাবে? 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল ধর্মীয় বৈষম্য দূর করে নাই, অর্থনৈতিক যে বৈষম্য ছিল সমাজে, এই অর্থনৈতিক বৈষম্য দূর করে দিলেন আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াত দ্বারা। সেই আয়াতটা হলো সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত। সেটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহু আকবার। সমাজে যাতে করে বৈষম্য না থাকে, উঁচু নিচু ভেদাভেদ না থাকে, এই জন্য আল্লাহ রাসূল সকল বৈষম্যের পাহাড়কে ভেঙে চুরমার করে দিয়েছিলেন আল্লাহর নাজিলকৃত সূরা তাওবার 60 নম্বর আয়াত দিয়ে। পড়েন আল্লাহু আকবার। আজ যদি আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কায়েম করতে পারতাম, আমাদের সমাজে আজও কেউ 5 তলায়, কেউ গাছতলায় থাকতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ যাকাত ফরজ হয়, প্রত্যেকটা যাকাত যদি ইসলামী সরকার কালেকশন করে গরিব দুঃখী মেহনতি 70% মানুষের দরজায় পৌঁছে দেয়, তাহলে উঁচু নিচু কেউ খাবে কেউ খাবে না, এই ভেদাভেদ আমাদের বাংলাদেশে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল নারী বৈষম্য দূর করেছিলেন।
আমাদের সমাজ আজও নারীরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, নারীরা এখন পর্যন্ত বলে আমরা এখনো পর্দা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারি না। এই কি ছিল আমাদের বাংলাদেশ? এটা কি কথা ছিল? তারা যদি অর্ধলঙ্গ হয়ে রাস্তায় অধিকারের জন্য নামতে পারে, আমার এই সকল পর্দানশীল মা বোনেরা তারা কেন পর্দা করে বাংলাদেশের চলাফেরা করবে না? কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে না? তারা কেন তাদের অধিকার আদায়ের জন্য তারা কেন আন্দোলন করতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? সেদিনও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দেখলাম বক্তব্য দিচ্ছে যে আমাদেরকে এখনো হিজাব পরে ক্লাসে যেতে দেয় না। এটা কি নারী বৈষম্য নয়? এটা কি নারী বৈষম্য নয়? এটা হলো সবচাইতে বড় নারী বৈষম্য। আল্লাহ রাসূল কি বললেন? নারীদেরকে তাদের অধিকার দিয়ে দাও। নারী যদি তোমার থেকে হক পায়, ভাই বোনের হক বুঝিয়ে দাও, ভাই বোনের হক বুঝিয়ে দাও, বোন যতটুকু প্রাপ্য তার হক তাকে বুঝিয়ে দাও। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। ও পুরুষ সমাজ, নারীদেরকে আল্লাহ পাক যে অধিকার দিয়েছেন, তোমরা নারীদের সে অধিকার পুঙ্খানুপুঙ্খ পাবে। নারীরা তোমার থেকে যে সম্পদ পাবে, আত্মীয় স্বজন থেকে যে সম্পদ পাবে, তাদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে এই নারী বৈষম্য দূর করে দাও। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, 6 নাম্বার বৈষম্য রাসূল কিভাবে দূর করেছিলেন শুনেন। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল বৈষম্য দূর করেছিলেন। আজও সমাজের নিরীহ মানুষ, গরিব মানুষগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? মোটা মোটা বাড়ি যারা আছে তারা কিন্তু বিচার পায়, টাকা পয়সা মারি এমনি এমনি কি করে বিচার নিয়ে আসে। কিন্তু গরিব মেহনতি অসহায় মানুষগুলো, যাদের কোনো মোড়া ডাট নাই, যাদের কোনো উপরে হাত নাই, ওই লোকগুলো বিচার বঞ্চিত, তারা বিচার পায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ এটা তাদের আমানত, তাদের বিচার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ন্যায় বিচার তাদের প্রাপ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। কত চমৎকার কথা! সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম, নির্দেশ দিচ্ছেন কাদেরকে? তোমাদেরকে। বিল আদলে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যেই ব্যক্তি তোমার থেকে বিচারের আমানত পাওয়ার, তার ওই আমানতটা তাকে বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। একজন বিচারকের কাছে একজন মাজলুম ন্যায় বিচার পাওয়ার যোগ্য কিনা বলেন? যোগ্য কিনা বলেন? তাকে যদি এটা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তার আমানত ক্ষুণ্ণ হলো। এরপর আল্লাহ বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে বিচার করতে বসবে, ফয়সালা করতে বসবে, আন তাহকুমু বিল আদলে, ন্যায় বিচার করবা, না হয় বিচার করতে বসবা না। ন্যায় বিচার যদি করতে পারো তাহলে বসবে, আর নসেদ বসবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যায়ে আছি আমরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের বৈষম্য দূর করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যে সকল মুসলিমরা বাস করে তাদেরকে সংখ্যালঘু বলি কিনা আমরা? কথা বলেন, বলি কিনা আমরা? তাদেরকে সংখ্যালঘু বলা যাবে না। তারা এই দেশের নাগরিক, তাদের বৈধ আইডি কার্ড আছে, তাদের এই দেশের নিবন্ধন সনদ আছে না নাই? তাদেরকে কোনোভাবে সংখ্যালঘু বলা যাবে না। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতান জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোন অমুসলিমদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, লাম ইয়ারাহ, সে সুগন্ধি পাবে না, রাইহাতাল জান্নাহ, অর্থাৎ জান্নাতের সুগন্ধি সে কি পাবে না। আল্লাহ রাসূলের এই 8টি দফা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য মুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছেন। আমরাও যদি আল্লাহ রাসূলের এই নির্দেশিত পথে যাই তাহলে বৈষম্য দূর হবে। নসেদ বিশ্বাস করেন, বস্তা পচা আমেরিকার সুরসুরিতে, ভারতের সুরসুরিতে, পশ্চিমাদের সুরসুরিতে যে আন্দোলন হবে, এই আন্দোলন দিয়ে কখনো বৈষম্য দূর হবে না, বরং আমাদের জীবন যেতেই থাকবে। বৈষম্য মুক্ত সমাজ আমরা পাবো না, বৈষম্য মুক্ত রাষ্ট্র আমরা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দফাগুলোর আলোকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে সর্বত্র আমরা যাতে করে বৈষম্য মুক্ত সমাজ তৈরি করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার গোটা জীবনে বৈষম্য মুক্ত যেই সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন, বৈষম্য দূর করার জন্য, ডিসক্রিমিনেশন দূর করার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ফলো না করব, বাস্তবায়ন না করব, প্রতি বছর কয়েক বছর পর পর আমাদেরকে বৈষম্য দূর করার জন্য জীবন দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমি বলেছিলাম 47 সালে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, তাই বলে দেশ ভাগ হয়েছিল। 1952 সালে বৈষম্য হয়েছে আমাদের সাথে ভাষাগত, যার কারণে আমরা জীবন দিয়েছি। 69 সালে আমাদের সাথে বৈষম্য হয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে। তারপরে 71 সালে আমাদেরকে শোষণ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তার জন্য আমরা বৈষম্য মুক্ত হওয়ার জন্য আমরা 71 সালে জীবন দিয়েছে বাংলাদেশের আপামর জনতা। কথা বলেন ঠিক না? আবার এই 24-এর যে জুলাই আগস্ট, এই আন্দোলনেও এখানে বৈষম্য দেখার কারণে লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা মাঠে ঝাঁপিয়ে পড়েছে। 1500-এর কাছাকাছি ছাত্র জনতা জীবন দিয়েছে, 500 ছাত্র জনতা চোখ হারিয়েছে, শত শত হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে। কথা বলেন ঠিক না? এর কারণ হলো কি? আমরা আল্লাহর দেওয়া যে বৈষম্য বিরোধী বক্তব্য, আল্লাহ রাসূলের দেওয়া যে বৈষম্য বিরোধী বক্তব্য, তার মাঝে কি আমাদের সমাজে প্রতিষ্ঠা আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? আপনারা কি আমার বক্তব্যের সাথে কি দ্বিমত পোষণ করেন কিনা? তো কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের এই বক্তব্য, কোরআনের এই বক্তব্য কি আমাদের সমাজে প্রতিষ্ঠা আছে কিনা? প্রতিষ্ঠা নাই, যার কারণে বারবার আমাদেরকে জীবন দিতে হয়। এই জন্য প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ রাসূলের বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য রাসূল যেই পদক্ষেপগুলো নিয়েছেন, সেই পদক্ষেপগুলো আমাদের ফলো করার দরকার আছে না নাই? 1 নাম্বার পদক্ষেপ বলবো আমি, দেখেন প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা থেকে বৈষম্য দূর করা শুরু করেছিলেন, নিজের ঘর থেকে বৈষম্য দূর করা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাক্কু রাকাবাতিন, ও রাসূল, যেই সকল গোলামদেরকে তোমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো নিজের মন মতো খাটানোর জন্য, যেই দাস দাসীগুলোরে বাজার থেকে ক্রয় করে আনো নিজের মন মতো খাটানোর জন্য, এই দাস দাসীগুলোকে তোমরা মুক্ত করে দাও। পড়েন আল্লাহু আকবার। কত চমৎকার বৈষম্য বিরোধী, বৈষম্য মুক্ত করেছেন রাসূল। তাদেরকে কিনে এনেছো, কি হয়েছে? তুমি যদি তাদেরকে কিনে আনার পরেও মুক্ত করে দাও, এটা হবে তোমার সবচাইতে বড় মহানুভবতা, তোমার বড় হৃদয়ের পরিচয়, তোমার বিশাল হৃদয়ের পরিচয়। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাসূলের এই বক্তব্য উজ্জীবিত হয়, আল্লাহর কোরআনের বক্তব্য উজ্জীবিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুর ব্যাপারে কি বলছে শুনেন। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না আবা বকরিন ইশতারা বেলালান ফাতাকাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতিত, নিপীড়িত, এই বন্দি জীবন দেখে আবু বকর হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি ক্রয় করেছিলেন, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ওই মালিক নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ইসলাম কবুল করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহুকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তার উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের অর্থ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কি চমৎকার বৈষম্য মুক্ত, বৈষম্য মুক্ত হয়েছে না? বৈষম্য মুক্ত করে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করলেন, মহানুভবতা প্রতিষ্ঠা করলেন, ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করলেন, ভালোবাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই ছিল রাসূলের বৈষম্য মুক্ত আন্দোলনের প্রথম কর্মসূচি। 2 নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পরে এবার সমাজের দিকে আসলেন। রাসূল সমাজকে বৈষম্য মুক্ত করছিলেন। কিভাবে সমাজকে বৈষম্য মুক্ত করলেন শুনেন। যেই সকল সাহাবারা মদিনার স্থায়ী সাহাবা ছিল, তারা ছাড়াও বাহির থেকে রাসূলের আহ্বানে সাড়া দিয়ে
বিভিন্ন দেশ থেকে আহ্বানে সাড়া দিয়ে এসে ইসলাম গ্রহণ করেছে, রাসূলকে ভালোবেসেছে, রাসূলের সাথে থাকা শুরু করেছিল। এরকম অনেকগুলো সাহাবা ছিল। তার মধ্যে অন্যতম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বিলাসী জীবন যাপনকারী সাহাবা ছিলেন, একজন উচ্চবিলাসী সাহাবা ছিলেন। ইসলামের জন্য কত ত্যাগ, কত কোরবানি করছে শোনেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী মদিনার বাসিন্দা ছিলেন না, তারা বাহির থেকে এসে রাসূলের সাথে যোগ হয়েছেন। পারসি থেকে, সালমান পারসি ফরাসি থেকে এসেছেন, এই জন্য ওনাকে বলা হয় কি সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, মদিনার স্থায়ী বাসিন্দা না হওয়ার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে মদিনার স্থায়ী সাহাবাদের যেমন করে অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন, সমান অবদান দিয়েছেন, সমান অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, তেমনি করে এই দুইজনকেও রাসূল সামাজিক সকল কর্মকাণ্ডে সমান তালে অংশগ্রহণের সুযোগ দিয়ে দিলেন। সামাজিক সকল কাজে আজ থেকে এরা তোমাদের মতো করে, তোমরা যারা স্থায়ী বাসিন্দা তাদের মতো করে এরাও কন্ট্রিবিউশন করবে, এরাও পার্টিসিপেট করবে, এরাও রাইটস এদের রয়েছে। সুতরাং সামাজিক কোনো কাজ থেকে এদেরকে তোমরা বঞ্চিত করবে না। এটাই ছিল রাসূলের সামাজিক বৈষম্য দূর করার দ্বিতীয় পয়েন্ট। সুবহানাল্লাহ। তাই নয়, শুনুন, আরো যদি লক্ষ্য করে দেখি আমরা, শুনুন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো হাবশী গোলাম। সবেমাত্র আবু বকর তাকে মুক্ত করে দিয়েছিলেন। ওই সাহাবার নাম কি? কথা বলে না, নাম কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম নিলে গুনাহ আছে? সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? তো বলেন না, বেলাল রাদিয়াল্লাহু, সবাই বলেন নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হাবশী গোলাম ছিলেন, নিগ্রো ছিলেন, অনেক দূর থেকে আফ্রিকা থেকে এসেছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জাতীয় মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। এ তো আসতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর থেকে সবচাইতে বড় বৈষম্য বিরোধী নেতা আর পৃথিবীতে কে হতে পারে? কেউ হতে পারে কি বলেন? আমরা তো বলতাম এই লোকটা দেখছি রিক্সা চালাইতো, অমুকের বাড়িতে কাজ করত, বদলা দিত, আরে এতে আবার আজান দেয়, ঠিক কিনা বলেন? আরে এরা তো দেখছি ছাগল ছড়াইতো, বকরি ছড়াইতো, এই কেমনে আবার মসজিদে আজান দেয়, কামত দেয়, বের করে দাও তাকে। আমাদের মতো হলে আমরা এরকম বলতাম কিনা বলেন? আল্লাহ রাসূল কতটা বৈষম্য মুক্ত সমাজ গঠন করেছেন। বেলাল রাদিয়াল্লাহুকে জাতীয় মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই বেলালের পায়ের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতে শুনে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল। বেলাল বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলল, বেলাল